দুপুর 2টায় দিনাজপুরের গোড়ের শহীদ মাঠে জনসভায় যোগ দিবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সভাস্থলে আছেন রিপোর্টার মুস্তাফিজুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুস্তাফিজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি মানুষের আনাগোনা এখনো পর্যন্ত নেই, যেহেতু অনুষ্ঠানটি 2টায় শুরু হবে। তারপরেও এখনো পর্যন্ত যারা এই জনসভায় যোগ দিবেন, সাধারণ মানুষ, জামাত ইসলামের সমর্থক, তারা আসতে শুরু করেছে কিনা, সার্বিক প্রস্তুতির খবরাখবর জানাবেন। আমার প্রতিবাদের পর জামাত ইসলামের ঢাকার বাইরে যে জনসভা সেটি পঞ্চগড় থেকে শুরু হচ্ছে এবং দ্বিতীয় যে জনসভাটি হবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের, সেটি হচ্ছে জুমার নামাজের পরে দিনাজপুর শহীদ ময়দানে। আর এই আগমনকে ঘিরে শুরু করে শীতের কুয়াশা ভেজা সকাল থেকে শুরু করে এখন যে একটা বৃষ্টি রোদ, সেই কিন্তু এখানে তার যে কর্মসমর্থকরা রয়েছেন সেখানে আসা শুরু করেছেন। একটু দেখাতে চেষ্টা করি, মঞ্চ পুরোপুরি প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য এবং তার যে আগমনকে ঘিরে তিনি এখানে আসবেন, সেই তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে দিনাজপুরের 6টি আসনে 13টি উপজেলার জামাতের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে আরো লোকারণ্য পরিণত হবে যারা জামাতের কর্মী সমর্থক রয়েছেন। আমরা কথা বলেছি, তারা বলছেন যে বহু দিনের তাদের যে অপেক্ষা নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু প্রতীক বরাদ্দ হয়েছে এবং নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং এই প্রচারণার প্রথম দিকেই তারা জামাতের আমিরকে পাচ্ছেন দিনাজপুরে, তাদের মনে যে উদ্দীপনা উৎসাহ সেটি অনেকাংশে তারা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন এবং একই সাথে তাদের যে একটা কাজের গতি সেটি অনেকাংশে মাত্রা বাড়িয়ে দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন আজকের এই নির্বাচনী জনসভার, তারা যেটি জানিয়েছেন যে এখানে কয়েক লাখ জামাতের নেতা কর্মী বা কর্মী সমর্থকের আজকে উপস্থিতি হবে বলে তারা আশা করছেন। ইতিমধ্যেই মাঠের বিভিন্ন প্রান্তে তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা আসতে শুরু করেছেন এবং বসে সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা বসেছেন এবং শুধুমাত্র পুরুষ যারা রয়েছেন কর্মী সমর্থক তারাই নয়, এবারে আমরা দেখেছি যে নারী যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু আজকের এই নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। দুপুরে নামাজের পরে এখানে সকাল 11টার পরে পঞ্চগড় থেকে তার যে নির্বাচনী জনসভা ডাক্তার শফিকুর রহমানের, তিনি শেষ করে দিনাজপুরে আসবেন এবং দিনাজপুরে এসে জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজের পর তিনি দুপুর 2টার দিকে এখান থেকে তার নির্বাচনী যে জনসভা সেটি তিনি সেটি শুরু করবেন এবং এখান থেকে আবার শেষ করে তিনি ঠাকুরগাঁয়ে আরেকটি নির্বাচনী জনসভায় সেখানে তিনি যোগ দিবেন। তো তার এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু তাদের যে জোট এবং তাদের জামাতের যে নেতা কর্মীরা আছেন তারা এখানে এসেছেন। এই আজকের এই নির্বাচনী জনসভায় যে সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামাতের আমির। একই সাথে এই মঞ্চে আজকে উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামের মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় সভাপতি যে রয়েছে শিবিরের নুরুল ইসলাম সাদ্দাম, তিনিও উপস্থিত থাকবেন। এছাড়াও যেহেতু তারা 10 দলীয় ঐক্য জোটে রয়েছেন, এনসিপির সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তিনিও কিন্তু আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন। একই সাথে একটু বলে রাখি, দিনাজপুরের 6টি আসনের মধ্যে 5টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছে জামাতে ইসলাম। একটি আসন দিনাজপুর 5, সেটি তারা যেহেতু জোটে আছে এনসিপি কে ছেড়ে দিয়েছেন, সেখান থেকে এনসিপির ডাক্তার আব্দুল আহাদ কিন্তু দিনাজপুর 5 আসন থেকে নির্বাচন করবেন। এবং একটু বলে রাখি যে তারা বেশ আনন্দ উত্তোলিত, তারা যেহেতু আজকে প্রথম দিকেই নির্বাচনী জনসভায় প্রচারণার প্রথম দিকে ডাক্তার শফিকুর রহমানকে পাবে, নেতা কর্মীদের মাধ্যমে তারা একটা আলাদা আনন্দ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। রদ অপেক্ষা করে তারা কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে বসে পড়েছেন এবং অপেক্ষা করছেন কখন আসবেন তাদের কাঙ্ক্ষিত নেতা ডাক্তার শফিকুর রহমান এবং তার যে বক্তব্য, তার যে নির্বাচনী পথ নির্দেশনা সেটি তারা শোনার চেষ্টা করবেন। এখন যেহেতু অনেকটাই সময় বাকি আছে, লোকজন এখনো সেভাবে এই মাঠে এসে উপস্থিত হয়নি, তবে শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই মাঠ পরিপূর্ণ হবে জামাত ইসলামী কর্মী উপস্থিতিতে। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে ডাক্তার শফিকুর রহমানের আগমন থেকে সর্বশেষ তথ্য।